হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অনেক্সবেটের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এর জন্য যে কোনো জায়গা থেকেই আপনারা অনেক্সবেট অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম লোডিং হওয়ার পরে হোম পেজে চলে যাবে। হোম পেজে আসার পরে একটু উপরের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন সবুজ রঙের একটা রেজিস্ট্রেশন বাটন আছে। সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে ইন অন ক্লিক, এটা সব থেকে সহজ এবং নিরাপদ মাধ্যম রেজিস্ট্রেশন করার। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা যদি বাংলাদেশ হয়ে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন, যে অন্য কোনো কান্ট্রি হলে সিলেক্ট করবেন। তারপরে প্রোমো কোড, এখানে যদি আপনারা শুধুমাত্র 24MK এই প্রোমো কোডটি ব্যবহার করেন 24MK, তাহলে আপনারা ফুল পেয়ে যাবেন 100% ডিসকাউন্ট। মানে হচ্ছে যদি 5,000 টাকা ডিপোজিট করেন তাহলে পাবেন 5,000 টাকার সাথে আরও 5,000 টাকা হয়ে একসাথে 10,000 টাকা পাবেন, মানে বোনাস আর বোনাস। তারপরে রয়েছে প্রতি শুক্রবার এবং আপনার জন্মদিনে এবং প্রতি মাসের শুরুতে বোনাস। বোনাসের কোনো অভাব নেই, শুধুমাত্র যদি 24MK এই প্রোমো কোডটি ব্যবহার করেন। শুধু এই প্রোমো কোডটি ব্যবহার করাতেই পাবেন। আরও নগদ এবং বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন এই প্রোমো কোডটি ব্যবহার করার পরে। তারপর নিচে টিকমার্কে ক্লিক করে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে আপনাদের ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে লেখা আসবে আই এম এ নট এ রোবট। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ক্যাপচার আসবে। আপনারা সিম্পলি ক্যাপচারটি পূরণ করে নেবেন। আশা করি সবাই পারবেন। ক্যাপচারটি পূরণ করার পরে এখানে আপনাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। সিম্পলি আপনারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কপি করে বা রেজিস্ট্রেশন করে যেভাবেই হোক সংরক্ষণ করবেন, যাতে কিনা পরবর্তীতে লগ ইন করতে আপনাদের সাহায্য করবে। লগ ইন এটা হারিয়ে গেলে কিন্তু আপনি দ্বিতীয়বার লগ ইন করতে পারবেন না, তো অবশ্যই এটাকে সংরক্ষণ করে রাখবেন। তো এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অটোমেটিক লগ ইন হয়ে যাবে আমাদের পেজে। অটোমেটিক লগ ইন হয়ে আপনাদের হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে আসার পরে আপনারা দেখতে পারবেন এবার হচ্ছে আমাদের কাজ নিচে মেনু বাটনে ক্লিক করে ভেরিফাই করার জন্য। ভেরিফাই করার জন্য আমরা নিচে মেনু বাটনে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন আইডি নামের একটা অপশন আছে। সিম্পলি আপনারা এই আইডিতে একটা ক্লিক করে দিবেন। আইডিতে ক্লিক হয়ে গেলেই এইখান থেকে আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করা লাগবে। তার জন্য প্রথমত ফোন নাম্বারে একটা ক্লিক করে দিবেন। এই যে ফোন নাম্বার, তারপর পাশে লিঙ্ক লেখে এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে দেশ থেকে করছেন সেই নাম্বারটি সিলেক্ট করে নাম্বারটি বসিয়ে সেন্ড অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন একটা ক্যাপচার আসবে। একটা ক্যাপচার পূরণ করা লাগবে। সিম্পলি আপনারা এই ক্যাপচারটিও পূরণ করে নেবেন আগেরটার মতোই। ক্যাপচারটি পূরণ হয়ে গেলেই আপনাদের সামনে আসবে সেন্ড কোড নামের একটা অপশন। এখানে ক্লিক করার পর আপনাদের একটা কোড যাবে এই নাম্বারে। কোডটি আসবে এবং আপনারা সিম্পলি মেসেজটি দেখে কোডটি বসিয়ে নেবেন, অথবা অটোমেটিক এখানে কোডটি বসেও যেতে পারে। তো আমার অটোমেটিকই বসে গেছে, তো আমি এবার কনফার্মে ক্লিক করলে আমার কাজটি হয়ে গেল। এবার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে উপরের দিকে একটা এন্টার ডিটেলস নামের একটা অপশন আছে, একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন। এবার এখানে একটা সিম্পলি ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন একটা ফর্ম। এই ফর্মটি হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে পূরণ করা লাগবে অবশ্যই। তো এটা পূরণ করার জন্য আপনারা আপনাদের এনআইডি কার্ড অথবা বাসার অন্য যে কারো এনআইডি কার্ড দিয়ে পূরণ করতে পারেন, কারণ যে এটা পূরণ করার জন্য আপনাদের কোনো প্রকার ফেস আইডি ভেরিফিকেশন করা লাগবে না। এবার এটা হয়ে গেলে আপনার টিক মার্কে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশনটি এই দেখুন সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়ে যাওয়ার পরে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন ভেরিফিকেশনটি কমপ্লিট। এবার এখান থেকে ডিপোজিট করার পালা। ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমটি সিলেক্ট করে নেবেন। আমি বিকাশটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি ফর্ম আসবে। ঠিক এই সেম ফর্মটি আপনাদের সামনে আসার পরে প্রথমত দেখতে পাবেন ক্যাশ আউট নামের একটা লেখা আছে, যে এখানে এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। এই নাম্বারটি কপি করে আপনার বিকাশে গিয়ে এই নাম্বারে ক্যাশ আউট করবেন যত টাকা ডিপোজিট করবেন। এবার ডিপোজিট করা হয়ে গেলে এখানে প্রথমত বসাবেন হচ্ছে যে কয় টাকা ডিপোজিট করবেন সেটা এখানে লিখে দিবেন।